ইদানিংকাল বাবার বাসায় যাত্রাবিরতিতেই থাকা হচ্ছে বেশি। মানে সাতক্ষীরা যখন যাই তখনও বাবার বাসায় একদিন থেকে যাই। আবার সাতক্ষীরা থেকে যখন আসি তখনও বাবার বাসায় একদিন থেকে আসি। আর সেই একদিন আমার কেমন কাটে, কিভাবে কাটে সেটাই কি তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠলেই আমার ১ম এ নাস্তা চা পরোটা। আমার এই চা পরোটা ভীষণ পছন্দের। কিন্তু আমি কুমিল্লা বা সাতক্ষীরাতে গেলে এটা খেতে পারি না। মানে নিজে বানিয়ে খেতে খুব কষ্ট লাগে। তো চা পরোটা খাওয়া শেষেই আমি মার সাথে বসে গিয়েছিলাম চুল আঁচড়ানোর জন্য। মানে আমার নিজের চুল নিজের আঁচড়াতে এত পরিমাণ কষ্ট লাগে যে মা ছাড়া আসলে ভালো করে আমার চুল আঁচড়াইতে কেউ পারে না। তাই বলেছিলাম যে, "আমি তো চলে যাব। তুমি আগে তাড়াতাড়ি করে আমার মাথাটা আঁচড়িয়ে দাও।" তারপর বসলাম একটু ডিম পোলাও খেতে। আর ডিম দিয়ে এটা আমার খুব পছন্দের খাবার। তো আমার বাবা দেখলাম অনেকগুলো মুরগি রেখেছে। মুরগিগুলোই রান্না হবে। তো আমি না সাতক্ষীরা থেকে একটা ভালো জিনিস এনেছি। সেটা হলো তালের গুড়। এটা এবার আমি যে ১ম খেয়েছি মানে আমার তালের গুড়টা ১ম খাওয়া হইছে। তালের রস তো খেয়েছি। গুড়টাও খেতে এত মজা মানে একদম অরিজিনাল তালের গুড়। তো খেজুরের গুড় বা আখের গুড়ের থেকে তালের গুড়টা আমার ভীষণ বেশি মানে ভালো লেগেছে। তো সেইটাই আরকি দেখছিলাম যে ভেঙে যে কেমন। তো রুষার বাবাকে বললাম যে, "একটু ভাঙো, ভেঙে একটু খেয়ে দেখি।" তো একদম আনছে। এগুলো হয় কি ফ্রিজে না রাখলে এমনি রাখলে না গলে যায়, একদম নরম হয়ে যায়। তো সেটা খেতেও বেশি ভালো লাগে। দেখবেন আমাদের গুড়ের সাইড দিয়ে কিন্তু আস্তে গলে গিয়েছিল। কারণ আমরা এনেছিলাম যখন তখন তো গরমের ভিতরে ছিল। তো খেয়ে দেখলাম গুড়টা অনেক ভালো। তবে বাড়িরটা মনে হয় একটু বেশি ভালো ছিল। জানি না আসলে। এতদিন এত অনুষ্ঠানে গেলাম কিন্তু কখনো মনে হয় না যে হাতে একটু নেইল পলিশ পরি। তো আজকে মনে হলো যে নেইল পলিশটা পরি। এই নেইল পলিশটা আমার দাদা থাইল্যান্ড থেকে আনছিল আমার জন্য। তারপর আবার দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে। যেহেতু আমরা চলে যাব, থাকবো না। তাই তাড়াতাড়ি মা রান্না করে দিয়েছে। তো ঢেঁড়স ভাজা আর সালাদগুলো আমি আগেই পাশে সাজিয়ে রেখেছিলাম। মাংস হইছে যেহেতু সালাদ তো লাগেই। আর আমার সবথেকে একটা পছন্দের মরিচ, বোম্বাই মরিচ। মানে এটা দিয়ে আমার ভাত খেতে যে কি পরিমাণ ভালো লাগে আর আমি এত পছন্দ করি এই মরিচটা। আমি জানি না আমি সবকিছুতে এই মরিচটা খাই। আম মানে আমার যখন আসি ঢাকা থেকে তখন আমি মরিচগুলো বেশি করে নিয়ে আসি। তো খাওয়া শেষে জিরোনের কোনো সময় পাই নাই। কারণ আমাদের বাস আ ছিল তাড়াতাড়ি যেতে হবে। কারণ না হলে রাত হয়ে গেলে ওখানে আবার সিএনজি পাওয়া যায় না। তাই দিনের বেলায় তাড়াতাড়ি করে যেতে হবে। তো বাসে উঠে ভাবলাম যে একটু ফান্টা খাই মানে এত গরম ছিল। তো ফান্টা খেলাম বসে আর বাইরে দেখতেছিলাম। বাসে বসে আমি এমনিতেও কোনো কিছু খাইতে পারি না। কিন্তু ঐদিন দেখা যাচ্ছে তো ভাবলাম যে যা হয় হোক আগে আজকে খেয়ে নেই। তো খেলাম। মেয়ের জন্য এই হেয়ার টাই গুলা কিনলাম। ও আসলে ঘুমানো ছিল। তো ওর চুল বাঁধার জন্য এখন হেয়ার টাই গুলো অনেক দরকার পড়ে। কারণ ও তো সব নষ্ট করে ফেলে। তারপর ভাবলাম যে একটা ভ্যানিলা প্লেন কেক খেলাম। আবার এমনিতেও সে উঠে গেছে। উঠে আইসক্রিম খাচ্ছিল। আমার মনে হলো যে ওর থেকে একটু আইসক্রিম খাই। কিন্তু ভয়ে আবার আইসক্রিমটা খাই নাই। কারণ না হলে ও দেখা যাচ্ছে বাসের ভিতরে চিৎকার শুরু করে দেবে, "মা আমার আইসক্রিমটা খেয়ে নিয়েছে, মা আমার আইসক্রিমটা খেয়ে নিয়েছে।" তো আইসক্রিম-টাইসক্রিম খাওয়া শেষে সে আবার ঘুম। তো ঘুম-টুম দিল তার মধ্যে বাস ছেড়ে দিয়েছিল। বাস এক জায়গায় একটু যাত্রাবিরতিতে থামিয়েছিল আবার। তো সেখানেই আইসক্রিমের এটা দেখলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। আর কে আইসক্রিমটা খেয়েছেন ছোটবেলায় সেটাও বলবেন। ধন্যবাদ।